আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস নিয়ে কথা বলবো যে এসএসসি রসায়নের মাত্র 4টা অধ্যায় পড়েই 100% কিভাবে কমন পাওয়া অ্যান্সার করা সম্ভব, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। তো আমি লিখেছি, দেখো যে 4টি অধ্যায় পড়ে রসায়নে 100% কমন পাও। অর্থাৎ আমরা যদি রসায়নের এসএসসি 2026 সালের কথা বলতেছি, কিন্তু আগে বলে দিচ্ছি এসএসসি 2000, আচ্ছা এটা হচ্ছে এসএসসি দেখা যায় 26 সালের কথা বলতেছি, যে তোমরা যারা এসএসসি 2026 সালে পরীক্ষা দিবা তারা 4টা অধ্যায় পড়ে, তো তাদের টোটাল অধ্যায় আছে কিন্তু 6টা। কয়টা অধ্যায় আছে? 6টা। সেখানে 4টা অধ্যায় পড়ে কিভাবে 100% কমন পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ 6টা চ্যাপ্টারের মধ্যে আমরা 4টা পড়বো, 2টা অধ্যায় আমরা একটু কম পড়বো, তাহলে আমরা অনেক ভালো কিভাবে প্রিপারেশন নিতে পারবো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তো চলো আমরা আলোচনাটা শুরু করি। তো রসায়নে অল্প পড়ে এ প্লাস পাওয়ার উপায়, মানে আমি অল্প পড়ে কিভাবে এ প্লাস পাবো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা সাধারণত কয় ধরনের স্টুডেন্ট দেখি জানো? আমরা স্টুডেন্ট দেখি সাধারণত 3 কোয়ালিটির। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা হচ্ছে একদম পড়ার জন্য পাগল, গোল্ডেন এ প্লাস পাইতে চায়। 2 হচ্ছে আর একটু ফাঁকি দেয়, তারা ফাইনালি এ প্লাস পায় না কিন্তু এ পায়। আর এক ধরনের স্টুডেন্ট ইয়ানফসি করে যে আল্লাহ আমার পাস হলে আমি খুশি, তো তারা হচ্ছে পাস মার্ক চায়, তারা হচ্ছে পাস করতে চায়। এই কোয়ালিটির আমরা স্টুডেন্ট কিন্তু সচরাচর দেখে থাকি। তো আজকে আমি কথা বলবো যে যারা পাস করতে চায় অথবা যারা এ পায়, তারা একটু যদি ভালো করে পড়ে, একটু টেকনিক অবলম্বন করে পড়ে, তারাও তাহলে কিন্তু এই সাবজেক্টটাতে কী পাইতে পারে? এ প্লাস পাইতে পারে। তো রসায়ন একটা বিটঘুটা সাবজেক্ট, একটু ঝামেলাযুক্ত সাবজেক্ট, রিলেটেড সাবজেক্ট। তো কেউ যদি মানে এমনি রসায়ন পড়ে হবে না, এটা একটা সিকোয়েন্সিয়ালি পড়ার ব্যাপার আছে। তো সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো হতাশ হওয়ার কোনো কারণ নাই, তাকে মান বন্টনটা বুঝে নেই আমাদের রসায়নে কীভাবে মান বন্টন হয় পরীক্ষাতে। তো যদি আমরা দেখি আমাদের রসায়নে টোটাল সৃজনশীল আসবে 4টা, সিকিউ কয়টা আসবে বলো তো? 4টা, 60টা অ্যান্সার, প্রশ্ন আসবে 60টা, অ্যান্সার করতে হবে 4টা। ঠিক আছে, আর 4 10 কত মার্ক? 40 মার্ক। তাহলে এটা আমাদের কাজ। এসএসসি রসায়নে তোমার হচ্ছে, এটা কিন্তু 26 সালের কথা বলছি, এসএসসি 2026 ব্যাচ। হ্যাঁ, তো প্রশ্ন আসবে 60টা, অ্যান্সার করতে হবে 4টা, 4 10 প্রত্যেকটা 10 মার্ক করে, তাহলে কত থাকবে? 4 10 40। সংক্ষিপ্ত প্রশ্ন এসকিউ যেটাকে বলতেছি, এইটা আসবে, টোটাল প্রশ্ন আসবে 10টা, অ্যান্সার করতে হবে 5টা, তাহলে মার্ক হচ্ছে 5 দুগুণে কত মার্ক? 10 মার্ক। ওকে, এরপর প্রত্যেকটা 2 মার্ক করে। এরপর এমসিকিউ এর কথা যদি বলি, এমসিকিউ আসতেছে হচ্ছে 25 মার্কের। হ্যাঁ, অ্যান্সার 25ই করতে হবে, 25টা প্রশ্ন থাকবে, 25 মার্কই করতে হবে, 25 অক্ষে 25, অর্থাৎ 25টা প্রশ্ন থাকবে, 25টা উত্তর করতে হবে, 25 মার্ক। এরপরে কি? এরপর হচ্ছে ব্যবহারিকের ক্ষেত্রে আমাদের টোটাল যে ব্যবহারিক এটা হচ্ছে 25 মার্ক। তো এখানে আমরা যে সবগুলো যোগ করি এই মার্কগুলো, এটা টোটাল 100, বাট লিখিত কিন্তু 75 মার্ক। হ্যাঁ, লিখিত কত মার্ক? লিখিত হচ্ছে 75 মার্ক টোটাল সব মিলে। তো 75 মার্কে কিভাবে আমরা ইজিলি পেতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ইজিয়েস্ট ওয়েতে 75-এর মধ্যে 75কে আমি ক্যারি করতে পারি অল্প করে, সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এখন তোমরা শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো আগে দেখে নেই। প্রথমে আছে পদার্থের গঠন, তারপর আছে 4 নম্বর অধ্যায় পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক গণনা। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি? রাসায়নিক বিক্রিয়া, এবং 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এই 6টা অধ্যায় দেওয়া আছে। টোটাল আমাদের অধ্যায় কিন্তু 6টা। তো আমরা এ প্লাস পাইতে গেলে আমাদের কিন্তু সবগুলো চ্যাপ্টারে পড়া উচিত, কারণ সবগুলো থেকে সিকিউ না আসুক, এমসিকিউ কিন্তু চলে আসবে, শর্ট কোশ্চেন চলে আসবে। তাহলে আমাদের কী করা উচিত? সবগুলো চ্যাপ্টারে পড়া উচিত। তারপরেও আমরা কিন্তু টেকনিক অবলম্বন করে সিকিউ কমন ফেলাবো অল্প করে। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমাদের 7টা সিকিউ এর মধ্যে 7টায় তো আর কমন দরকার নেই, 4টা কমন দরকার। তাহলে 4টা কীভাবে লিখবো আমি যদি একটু শর্টকাটে তোমাদেরকে বলি, তোমরা যদি প্রথমত এই 3টে অধ্যায় পড়ো, চ্যাপ্টার 3, 4 এবং 5, এটা কিন্তু কানেক্টেড। পদার্থের গঠনের সাথে পর্যায় সারণী কানেক্টেড, পর্যায় সারণীর সাথে রাসায়নিক বন্ধন কিন্তু কানেক্টেড। তো এটা কাছাকাছি অধ্যায়, হ্যাঁ, একটার সাথে একটা কানেক্টেড। তো তুমি যদি এইখানে একটু ভালো করে এফোর্ট দাও, তাহলে এইখান থেকে তুমি 3টা সিকিউ অনায়াসে কমন পাবো, 3টা সিকিউ অনায়াসে কমন পাবো। ঠিক আছে, অনায়াসে 3টা সিকিউ তুমি কমন পাবে, এখান থেকে সিকিউ পাবা 3টা কমন। যদি কপাল খুব খারাপ না হয় তাহলে 3টা সিকিউ আরামসে কমন পাবো। আর একটা হচ্ছে তুমি এই চ্যাপ্টার 7টা পড়বা, এখান থেকে একটা সিকিউ, এটা খুবই সহজ একটা হতে, হ্যাঁ, একটা সিকিউ আনসার করবে এখান থেকে। প্রতিদিন একটু একটু করে পড়লেই দেখবে এগুলো হয়ে গেছে। টোটাল এই 3টা চ্যাপ্টার শেষ করতে 5-6 দিন লাগবে, বা 1 সপ্তাহ লাগবে, বড় জোরে এটা শেষ করতে 2 দিন লাগবে। তাহলে এই 7, 8, 10 দিনে তুমি কিন্তু ফুল সিকিউটা কমন পাচ্ছ, অর্থাৎ তুমি 4টা সিকিউ 4টাই কিন্তু কমন পেয়ে যাচ্ছ। প্রথমত এটা আর কি। এখন
তুমি যদি আরও সময় পাও তাহলে অবশ্যই তুমি 6 নম্বর চ্যাপ্টারটা পড়বা। হ্যাঁ, আর খনিজ সম্পদ জীবাশ্ম এই জিনিসটা যারা একটু দুর্বল তারা যদি স্কিপ করতে চাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু যারা ব্রিলিয়ান্ট আছো, যারা গোল্ডেন এ প্লাস চাচ্ছ, যারা 90+ 95+ মার্ক তারা অবশ্যই এটা পড়বা। আর এই অধ্যায়টা অনেকের কাছে একটু ঝামেলাযুক্ত মনে হয়, তারা যেটা করবা হচ্ছে কি, তারা করবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, সেখানে একটা 2টা ক্লাস দেওয়া আছে, খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি বেসিক, খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি সিকিউ এমসিকিউ সলভ 1 শট ক্লাস। এই 2টা ক্লাস যদি তুমি করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে আর কোনো কিছুই পড়তে হবে না। ক্লাস 2টো করে তারপর তুমি কমেন্টে লিখে দিবা যে আসলে তোমার কী প্রবলেম এবং তুমি কেন প্যারা খাচ্ছ। তা আমি একদম অতি বেসিক থেকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এইটা যদি তুমি সুন্দর করে ফলো করো তাহলেই হয়। এবং যারা সময় পাবা তারা মৌলের ধারণা, রাসায়নিক ম্যাথমেটিক্যাল রিলেটেড হতে এটা পড়ার চেষ্টা করবো একটু। হ্যাঁ, তবে এই 3টা অবশ্যই মাস্ট বি, এই 3টা আর এই একটা 4টা, এই 3টা আগে হেভি করে পড়বা। হেভি মানে কি স্যার? হেভি মানে বোঝানো হচ্ছে যে তুমি একটা অধ্যায়কে কিভাবে হ্যান্ডেল করবা। প্রথমে অধ্যায়ের আগে বেসিক পড়ে ফেলবা, বেসিক পড়ার পর অধ্যায়টার আগে এমসিকিউ গুলো সলভ করবা। সেটা অবশ্যই টাইপ ভিত্তিক, গোছায়া, এলোমেলো হবে না, টাইপ ওয়াইজ সলভ করবা। এবং এটা কোথায় পাবা টাইপ ওয়াইজ এমসিকিউ? তোমরা এটা পাওয়া হচ্ছে তোমাদের সাপ্লিমেন্ট বইগুলোতে সুন্দর করে সাজানো আছে। সাপ্লিমেন্ট বইগুলো ফলো করবা, তাহলে ওখানে সুন্দর করে এগুলো সাজানো আছে, ঠিক আছে? টাইপ ওয়াইজ। এরপর তুমি এসকিউ সলভ করবো, ওদের যত শর্ট কোশ্চেন আছে সেগুলো সলভ করবা। ফাইনালি তুমি সিকিউ সলভ করবা, আর সিকিউটা হবে বোর্ড কোশ্চেন সলভ। আজাইরে কিছু করে লাভ নেই, বোর্ড কোশ্চেন সলভ করবা। প্রিভিয়াস কোশ্চেন 10 ইয়ারের প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো। এই কত ইয়ারের প্রিভিয়াস কোশ্চেন সলভ বলো? 10 ইয়ারের একটা প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা, বিগত 10 বছরের কিছু সলভ করবা, দেখবা আরামসে। আর এগুলো কোথায় গোছায় পাবা? তুমি এগুলো সাপ্লিমেন্ট বই অনেক সুন্দর করে গোছায় পাবা, ঠিক আছে? তো এখান থেকে যদি পড়ো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার তাহলে একদম তামা হয়ে যাবে। কি হয়ে যাবে? একদম তামা হয়ে যাবে প্রিপারেশন। প্রতিটা চ্যাপ্টার আগে বেসিক পড়বা, এমসিকিউ পড়বা, এসকিউ পড়বা এবং ফাইনালি সিকিউ সলভ করবা। এভাবে তুমি পড়ো, তোমার 4 থেকে 5 দিনের মধ্যে একটা হাই প্রিপারেশন তৈরি হয়ে যাবে। এবং তোমাকে সালের কোশ্চেন অ্যানালাইসিস করা শিখতে হবে, যে বিগত সালে কি আসছে সেই টপিকসগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাকে ট্রাই করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি যে পদার্থের গঠন থেকে কোন কোন টপিকসগুলো একটু পড়লে ভালো হয়, সেটা নিয়ে একটু কথা বলবো। তো দেখো পদার্থের গঠন যদি অধ্যায়টা তুমি দেখো ভাইয়া, এখান থেকে প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বারবার পরীক্ষাতে আসছে যে 2টা মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য। তখন রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে বোরের পরমাণু মডেলটা অধিক উন্নত। কেন? তার ব্যাখ্যাগুলো তোমরা সুন্দর করে দেওয়া হবে তোমাদের ক্লাসে, এগুলো আমরা পড়াবো। ইলেকট্রন বিন্যাস করাবো, কপার এবং জিঙ্ক, ক্রোমিয়াম, তোমরা 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস শিখবো। যেহেতু তোমরা নবম দশম শ্রেণী বা এসএসসি দিবা, তাহলে 1 থেকে 30টা মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস শিখবা। তো তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে কপার আর ক্রোমিয়াম। এই কপার আর ক্রোমিয়াম এই দুটো পরীক্ষাতে আসবে, এদের ব্যতিক্রম, এই দুটো পরীক্ষাতে আসবেই মোটামুটিভাবে। হ্যাঁ, তবে তোমরা 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস শিখবা, তাহলে পরবর্তী চ্যাপ্টারে একটা অ্যাডভান্টেজ পাবো। তো পরীক্ষাতে আসবে কপার এবং ক্রোমিয়াম। আইসোটোপ রিলেটেড কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো সলভ করবো। আইসোটোপের ম্যাথ আছে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার, এবং অঙ্ক করবা এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের, যে বোরের পরমাণু মডেল থেকে আমরা যেটা পাইছিলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার সূত্র, যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরতেছে, এটা কত বেগে ঘুরতেছে বা কৌণিক ভরবেগ কত, এই যে কৌণিক ভরবেগটা কত, এই রিলেটেড কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের আসতে পারে। তো এই অধ্যায়টা একটু ভালো করে নজর রাখবা। এরপরে আমরা যদি পর্যায় সারণী অধ্যায়টা দেখি ভাই, পর্যায় সারণী অধ্যায়টা ভালো করে খেয়াল করবা। এখানে আগে 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস আবার রিভাইজ দিয়ে নিবা। ইলেকট্রন বিন্যাস কি করে নিবা? রিভাইজ দিয়ে নিবা। এরপর কি করবা? পর্যায় সারণীতে মৌলের অবস্থান। এখানে ইলেকট্রন বিন্যাস হতে একটা মৌল কত নম্বর গ্রুপে আছে অথবা কত নম্বর পর্যায়ে আছে এটা বের করবে, এটাকে অবস্থান বলে। গ্রুপ পর্যায় নির্ণয়, হ্যাঁ, পর্যায়ে আছে, এটা ভালো করে মাথায় রাখবা যে একটা মৌল কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে পর্যায় সারণীতে, এইটা আগে ভালো করে পড়বা। এরপর পর্যায় সারণী ভিত্তি, পর্যায় সারণীর মূল ভিত্তি যে ইলেকট্রন বিন্যাস, এটা আগে সুন্দর করে পড়ার চেষ্টা করবা। এরপর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম এরকম আছে দেখবা, ধাতব ধর্ম, তারপরে অধাতব ধর্ম, হ্যাঁ, আকার আকৃতি, ডান থেকে বামে গেলে পরমাণুর আকার ছোট হয়, বাম থেকে ডানে একটা, উপর থেকে নিচে আসলে একটা সমস্যা। তো এই ধরনের পর্যায়বৃত্ত ধর্মটা, এইটা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট ফর সিকিউ, ভেরি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। খুবই ভালো করে পড়বা এবং এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা সালের কোশ্চেনগুলো সলভ করে ফেলো। বিগত সালে আসা কোশ্চেনগুলো সুন্দর করে কি করে ফেলবা? সলভ করে ফেলো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, হ্যাঁ, এটাকে ভালো করে পড়বা। তারপরে এমসিকিউর জন্য খুঁটিনাটি অনেক টপিক্সে আছে, সেগুলো তো পড়তেই হবে আমাদের। আর রাসায়নিক বন্ধন,
এই অধ্যায়ের সিকিউ এর জন্য যে টপিকসগুলো ইম্পর্টেন্ট সেটা রাসায়নিক বন্ধনের চিত্র, সমযোজী বন্ধনের চিত্রগুলো ভালো করে পড়বা। এরপর যেটা করবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, মিথেন, সিলভার ক্লোরাইড, হাইড্রোজেন, পটাশিয়াম ক্লোরাইড, এই যৌগগুলো পানিতে দ্রবণীয় কিনা দ্রবণীয়তা টেস্ট করবা এবং বিদ্যুৎ পরিবহন ক্ষমতা টেস্ট করবা, যে এই যৌগগুলো আদৌ পানিতে দ্রবীভূত হয় কিনা আর এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় কিনা। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই দ্রবণীয়তা টেস্ট করো এবং এই যৌগগুলো পানিতে দ্রবণীয় কিনা অথবা এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করা যায় কিনা এগুলো পড়বা। এগুলো সিকিউর জন্য জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তো এরপরে রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা আছে এটা একটু দেখবা। তো এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক সংজ্ঞা পড়বা, সংজ্ঞা উদাহরণ পড়বা, জারণ বিজারণ, এখানে জারণ বিজারণ টপিকসটা খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটা টপিক জারণ সংখ্যা নির্ণয়, এটা এমসিকিউতে আসবে, জারণ সংখ্যা নির্ণয়, এটা একটু পড়বা। তারপর লাশ হাতে নিয়ে নিজে তো অবশ্যই পড়বা, যে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় আছে তখন তাপ দিলে কি ঘটবে, চাপ দিলে কি হবে, ঘনমাত্রা পরিবর্তন করলে কি হবে, সেটা অবশ্যই তোমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা। তো এগুলো ছিল এই মানে এই চারটা, যে চারটা দিয়ে তোমরা অ্যান্সার করতে চাচ্ছ সেগুলো একটা শর্টকাট আলোচনা ফর সিকিউ টেস্ট। পরে এমসিকিউর জন্য সবই পড়তে হবে। আর তোমরা যেটা করবা, নিজে নিজে একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। তো অনেক সময় দেখবা যে নিজের প্রিপারেশনটা ভালো হচ্ছে না, আমাদের ইউটিউবে কিন্তু অলরেডি ফ্রি ক্লাস দেওয়া আছে, তো তুমি চাইলে ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। এবং অনেকের মনে হতে পারে যে না স্যার আমার আরও প্রিপারেশন লাগবে, আপনার সাথে একটা হার্টসোল প্রিপারেশন লাগবে, মানে আমরা দুজন মিলে একটা ভালো প্রিপারেশন নিব। তো তার জন্য আমরা একটা কোর্স লঞ্চিং করেছি, প্রিমিয়াম কোর্স। হ্যাঁ, যেই কোর্সটাতে আমরা কি করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকগুলো করাচ্ছি, সিকিউগুলো বেসিকের পর আমরা এমসিকিউ পড়াচ্ছি, সেটা অবশ্যই টাইপ ওয়াইজ পড়াচ্ছি। এরপর আমরা হচ্ছে একটা চ্যাপ্টারে এসকিউ পড়াচ্ছি, শর্ট কোশ্চেন পড়াচ্ছি এবং ফাইনালি একটা কোশ্চেনের সিকিউ পড়াচ্ছি। এবং সিকিউটা অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি, বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি এবং প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন আমরা এমসিকিউ প্লাস সিকিউ 10 ইয়ার্সের কোশ্চেন আমরা আনাসে কি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। সো তোমরা এই কোর্সে জয়েন যারা করবে তারা একদম হেভি হাই কোয়ালিটি একটা প্রিপারেশন তোমরা পাবা নিশ্চিত।